এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে দর্শকের অন্যতম পছন্দের জুটি আরণ্যক এবং রোশনাই। কেমন আছো দুজনে আগে বলো। খুব ভালো আছি আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, অনেকদিন পরে দেখা। অনেকদিন পরে দেখা। শন ভালো আছে, আরণ্যকের এখনো ইনজুরি। হ্যাঁ, আরণ্যক খুব একটা ভালো নেই, দেখতে পাচ্ছেন সবাই, বাট আমি খুব ভালো আছি। পাশে রোশনাই বসে আছে, যখন বেশি দিন আর খারাপ থাকতে হবে না, তাই হোপফুলি, কারণ রোশনাই নার্স সেজে আমাকে হেল্প করছে, মানে আমার চিকিৎসা করছে আর কি। তাই তো, মানে প্রচুর প্রেম। হ্যাঁ আর কি স্বাভাবিক, কারণ রোশনাইয়ের জন্য এরকম একটা ঘটনা ঘটেছে একটা মানুষ। আর রোশনাইয়ের কাছে আরণ্যক যতটা ইম্পর্টেন্ট, রোশনাইয়ের সব কিছু ভুলে আরণ্যকের কাছে চলে যাওয়াটা খুব স্বাভাবিক। মানে যে মানুষটাকে বাঁচানোর জন্য আমি মানুষটার সাথে মিসবিহেভ করলাম বা খারাপ ব্যবহার করলাম, সে মানুষটার আলটিমেট ক্ষতিটাই হলো। তো এইটা খুব পেনফুল রোশনাইয়ের কাছে। তো রোশনাই এখন লাইক সব কিছু বাদ হয়ে যাক, আরণ্যককে ঠিক করতে হবে বা আরণ্যকে সুস্থ হয়ে ওঠাটা খুব ইম্পর্টেন্ট। আরণ্যক কবে বুঝবে এই যে এত গভীর প্রেম? প্রেম ঠিক নয়, আমার মনে হয় আরণ্যক যেটা করেছে সেটা পুরোপুরি দায়বদ্ধতা থেকে করেছে। আর একটা তো সব কিছুর একটা জার্নি থাকে, একটা শুরু থাকে, একটা অনগোয়িং জার্নি থাকে, অ্যান্ড দ্যাট গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন। তো এবার এটার অনেক ইন্টারপ্রিটেশন থাকে। এই মুহূর্তে আই থিঙ্ক ইট ইজ আউট অফ কেয়ার। মানে ও যেহেতু আমার অনেক বড় অবদান ওর লাইফে, সো সে কারণেই রোশনাই ভাবলো যে সার্জি যখন এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনাকে তো ফেলে যেতে পারি না, আই কান্ট জাস্ট লিভ হিম লাইক দ্যাট। তো অবভিয়াসলি আউট অফ কেয়ার, আউট অফ অ্যাফেকশন ওর কাছে চলে এসছে। বাট এই মুহূর্তে দর্শক চাইছে মাখো মাখো প্রেমটা হয়ে যাক, মানে এই মুহূর্তে তো টেলিভিশন সেন্সেশন এই জুটিটা আর কি। কি বলবে সেটা নিয়ে, তোমরা কেমন ফিডব্যাক পাচ্ছ? আমরা খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি, দর্শকের খুব ভালো লাগছে আমাদের। কি বলবো, রোশনাই খুব ভালো লাগছে, দর্শক খুব এনজয় করছে, আমাদের জুটিটাকে ভালোবাসছে। মাখো মাখো প্রেমের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নিশ্চয়ই হবে, কিন্তু একটু টাইম লাগবে। আমার মনে হয় ইটস ভেরি লেয়ার্ড, প্রচন্ড লেয়ার্ড। আই থিঙ্ক সময় লাগবে, ও যেভাবে বললো। আই থিঙ্ক এভরিথিং হ্যাজ ইটস টাইম, সো ইন টাইম সেটাও হয়তো অন্যভাবে হবে। এখন একটা রোশনাই আর আরণ্যকের মধ্যে একটা অভিমানের একটা, মানে কি বলবো, একটা অভিমানের টাইম যাচ্ছে, যেখানে দুজন দুজনের ওপর অভিমান করে, মানে এখন বেসিক্যালি আরণ্যক ভীষণ মানে অভিমান করে আছে রোশনাইয়ের ব্যাপারে। রোশনাইয়ের কাছে এখন আরণ্যকে সুস্থ হয়ে ওঠাটা খুব ইম্পর্টেন্ট। তো এখনই মাখো মাখো প্রেমটা তো সম্ভব নয়, কিন্তু আস্তে 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 মাখো মাখো প্রেমটা নিশ্চয়ই হবে। সেটা তোমরা দেখতে পাবে, তোমরা বুঝতে পারবে যে এইবার শুরু হচ্ছে মাখো মাখো প্রেমটা। তো সেইটা আস্তে আস্তে গ্রো করবে এবং প্রচুর পারফরমেন্স থাকে এক একটা এপিসোডে। হ্যাঁ, আমাদের রিসেন্টলি একটা স্টেজ শো গেছে, ওখানে সবাই পারফর্ম করেছে, আরণ্যক করেছে। রোশনাইয়ের পারফরমেন্স তো অবভিয়াসলি ছিল, বিকজ এটাই আরণ্যকের মেন উদ্দেশ্য ছিল যে রোশনাই সবার সামনে স্টেজে পারফর্ম করুক। সো ওই এপিসোডটা আমাদের নিজেই করতে খুব ভালো লেগেছে, বিকজ উই রিয়েলি হ্যাড ফান। এত সুন্দর একটা প্রেজেন্টেশন, আর খুব সুন্দরভাবে এডিট করা হয়েছে। এভরিথিং ইজ ফাইন, লাইক ফ্রম দ্য কোরিওগ্রাফি টু দ্য কস্টিউমস টু দি এডিটিং। ইনফ্যাক্ট দর্শকও খুব ভালোবাসা জানিয়েছে ওই এপিসোডগুলো দেখে। আমাদের দুজনের যে একটা, মানে আমাদের দুজনের একটা ডান্সের ড্রিম সিকোয়েন্স ছিল, যেখানে আর কি আরণ্যক ভাবছে রোশনাই এসে নাচছে, ওই পোর্শনটা দর্শক প্রচণ্ড ভালোবেসেছে। যেটা দেখে মানে একটা অল্প ওইটুকুনি একটা পোর্শনকেও যে দর্শক এতটা ভালোবেসেছে, সেটা আমার দেখে খুব ভালো লেগেছে। মানে আমি সত্যি একটা 30 সেকেন্ডের পোর্শনকে নিয়ে এতটা ভালোবাসা, মানে দর্শক সত্যি রোশনাইকে যতটা ভালোবাসে ওগুলো দেখে বোঝা যায় যে একটা ছোট 30 সেকেন্ডের একটা পোর্শন নিয়েও এতটা খুশি, এতটা হ্যাপি ওরা, যে না মানে ওটা এগুলো দেখলে কি কাজের একটা এন্থু আসে। একদম। আর শোন, তুমি তো চেয়েছিলে অন্যরকম কিছু করতে টেলিভিশনে এইবারে যখন আসবে, তো সেই চান্সটা তো এবার পাচ্ছ। হ্যাঁ, সেই ইচ্ছেটা পূরণ হলো। আমি ভীষণ স্যাটিসফাইড। আমার প্রথম দিকে আরণ্যক চরিত্রটা করে, মানে আই ওয়াজ নট, মানে যেটা হয় আর কি, একটা নতুন কাজ পেলে একটু সময় লাগে না চরিত্রটাকে ধরতে। তো আমার মনে হয় যত দিন যাবে তত বেশি রপ্ত করতে পেরেছি চরিত্রটা। আর এখন যেই জায়গায় রয়েছে আরণ্যকের চরিত্র, আই এম রিয়েলি এনজয়িং প্লেইং দ্য ক্যারেক্টার। আমার মনে হয় এরপরে আরও ভালো ভালো এপিসোডস হবে, আরও গ্রিপিং এপিসোডস হবে, যেখানে আরণ্যকের ভূমিকাটা আরও ফুটিয়ে বেরোবে সবার সামনে। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। তোমার জার্নিটা কেমন ছিল এরকম একটা কো-অ্যাক্টর? খুব ভালো ছিল। হ্যাঁ, শনের আমি প্রথমেও বলেছি যে এরকম অনেক একটা
মানে অনেকটা টাইম এরকম গেছে শুধু আমি আর শন সিন করে গেছি, মানে আর কেউ নেই। শুরুর দিকে শুধু আমরা করে গেছি সব, হ্যাঁ শুধু আমরা, আর কারোর সাথে সিন হচ্ছে না। মানে আমরা বাসে করছি, ট্রেনে করছি, অটো টোটো কোথায় না কোথায় সিন করেছি আমরা একসাথে। তো একটা টাইম গেছে যে আমি আর শনি শুধু সিন করে গেছি, আর নেই কেউ। তো অফকোর্স শনের সাথে আমার সিনগুলো ভালো হচ্ছে, সেটা অনস্ক্রিনে বোঝা যাচ্ছে যে মানে সিনগুলো আরও বেটার হচ্ছে যত দিন যাচ্ছে। তো শনের কথা তো আমি বলেছি, বাট বাড়িতে আসার পর মানে তোমাকেও জিজ্ঞেস করবো, বাড়িতে আসার পর তোমার কিরকম লাগছে? মানে তুমি আর আমি একটা টাইমে তো শুধু আমি আর তুমি সিন করে গেছি বাড়িতে, মানে আমার বাড়িতে আমাদের এই যে বাড়িতে আমরা ঢুকলাম চ্যাটার্জি, আমি ভালো আমার বাড়ি যাবো, আমার বাড়ি যাবো আমি ঘুমিয়ে পড়ি। সেটা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ মানে প্রথম দিন ছিল সন্ধ্যা, আজকে আড্ডা দিচ্ছি যখন শন হয়, সেটা ভালো লাগলো, বন্ধুত্বটা হয়েছে। হ্যাঁ ভালো। নাকি তুমি বলেছো যে দাদা বলে ডাকবে না? না না, আমি বললাম যে কি হলো হঠাৎ, ও একদিন হঠাৎ করে আমাকে বললো শন। বললাম হ্যাঁ শন, আগে তো সন্ধ্যা বলে ডাকতে, হঠাৎ কি হলো? তার বললো ও, তারপর চুপ হয়ে গেল, কিছু বলেনি। তারপর আমি কিছু বললাম না, তারপর থেকে শন বলে ডাকে। সো আই ওয়াজ লাইক ওকে। প্রথমের দিকে অ্যাকচুয়ালি কি না, প্রথমের দিকে শন তো অনেকটা সিনিয়র, তো শন বলে ডাকতেই পারি, কিন্তু একটা থাকে না যে আমি এখন বলবো যে মানে মানে আমি বয়সের দিক থেকে বলছি না, মানে কাজ তো অনেকদিন ধরে করছি, একটা তো সিনিয়র আমাদের এই কাজে, তো হুট করে আমি যদি এসে বলি শন চলো সিনটা পড়ি, ওর মনে হতে পারে যে বাবা, হ্যাঁ মনে হতে পারে যে বাবা এরকম ভাবে একটা নতুন মেয়ে এসে এরকম করে আমাকে শন বলে নাম ধরে ডাকছে, বলেনি দেখো, হ্যাঁ তো এটা তো মনে হতে পারে একটা মানুষের, তো সেই জন্যই আমি প্রথম থেকে সন্ধ্যা বলেই ডেকেছি। আচ্ছা আমাকে এতটাই মানে ভয়ঙ্কর লাগে নাকি? ভয়ঙ্কর না, তুমি তো সিরিয়াস থাকো, তো তোমাকে দেখলে মনে হয় যে তুমি সিরিয়াস থাকি না, চুপচাপ থাকি। সিরিয়াসলি আই এম হার্ডলি সিরিয়াস অ্যাবাউট এনিথিং, ট্রাস্ট মি, অ্যাপার্ট ফ্রম মাই ওয়ার্ক। বাট হ্যাঁ ওকে, আজকে সমস্ত ক্লিয়ার হয়ে গেল। মানে তোমার সাথে কাজ করার পরে বুঝেছে যে পুরো সিরিয়াল ধরে এটা চলবে আমার মনে হয়। এখনো ক্লিয়ার হয়নি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে মানে প্রত্যেকটা ইন্টারভিউতে আমি বলবো যে আমি স্পেসিফাই করে বলবো যে আমি ওরকম সিরিয়াস নই, আমি নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছি। ইন্টারভিউগুলোতে কি মনে হয়, মানে এটা একটা জিনিস দেখছি, একসাথে অনেকগুলো ইন্টারভিউ দিলাম, একটা টাইমের পর পর যখন ইন্টারভিউগুলো দিই একটা নতুন করে চ্যাপ্টার ওপেন হয়, মনে হয় যে আমি বলি যে হ্যাঁ তোমার ব্যাপারে ওই দিনকে ওটা ভেবেছিলাম, ও বলে হ্যাঁ এটা নয়, মানে একটা কিছু ক্লিয়ার হয় ইন্টারভিউগুলোতে। চ্যাপ্টারের নাম হলো সিরিয়াসনেস। তাই তো না, দাদা থেকে বন্ধু হওয়ার জার্নি somewhat, মানে তুমি জিজ্ঞেস করছো? না না, এটা we can name this chapter like that. ওকে, তাহলে চ্যাপ্টারের নাম কি হবে? কিছু একটা, মানে টপিকটা এটাই তো। কি চলে অফ স্ক্রিন দুজনের মধ্যে, কি চলে এখন? যে শনের খুব মন খারাপ হয় এখন যেটাতে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা ফ্লোরে শুটিং করছি, আমাকে ভয় দেখাতে পারছে না, এটা খুব খারাপ লাগা একটা শনের। বলো, খুব মন খারাপ হয়, আমাকে একদমই ভয় দেখাতে পারছে না। আর শন বলে না এখন একটা এমন একটা জিনিস শনই ক্রিয়েট করেছে, এটা এমনভাবে সব চারিদিকে স্প্রেড করে দিয়েছে যে আমি কিন্তু ভয় পাই। মানে আমি দাঁড়িয়ে আছি, ধরো দুজন কথা বলছে, হঠাৎ করে দেখলাম ভূত নিয়ে আলোচনা করছে, মানে সবাইকে জানিয়ে দিয়েছে যে ভূতে ভয় পাই। তুমি করেছো, তুমিই বলেছো সবাই ইন্টারভিউতে, তো তুমি বলেছো, সেখান থেকেই তো সবাই স্টপ লাইং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। আমি বলিনি এটা, কি বলছো তুমি? ঠিক আছে, ভয় দেখাতে পারো, এটা তো সবাই জানে। আমি ভয় দেখাতে পারি না, ও ভয় পায়, তো আমি যেটাই মানে হোয়াট এভার আই ডু ও ভয় পেয়ে যায়। কি করো? জাস্ট ওর পাশে বসে থাকো, ওর দিকে তাকিয়ে থাকো, ভয় পেয়ে যাবে। এইটা খুব বাজে কথা বলছে, এটা ভীষণ একটা বাজে কথা। মানে অফ স্ক্রিন এটা চলতে থাকে তোমাদের দুজনের মধ্যে, নেকপুলটাও সাইলেন্টলি, তার মানে ওই দিক থেকেই আসে। হ্যাঁ হ্যাঁ আসে তো। বাড়িপুর রাজবাড়িতে আমাকে যে পরিমাণে ভয় দেখিয়েছে শন, মানে পাশে বসিয়ে তাকিয়ে, পাশে বসিয়ে যদি একটা মানুষ বলে যে ওই রাজবাড়িতে হাত টেনে ওকে অন্ধকারে আমি অলমোস্ট ফেলে দিয়েছিলাম, নিয়ে চলে যাচ্ছে অন্ধকারে, মানে ওখানে অলমোস্ট কেঁদে ফেলেছিল তখন। তো কি আর বাড়িপুর রাজবাড়িতে মানে আমি আগেও বাড়িপুর রাজবাড়িতে কাজ করেছি, তো তখন থেকে আমি জানি যে ওখানে কোথাও যাওয়া যাবে না, ওখানে কিছু একটা ব্যাপার আছে, মানে ভয় পাওয়ার মতো ব্যাপার আছে। সেখানে যদি একটা মানুষ অন্ধকারে নিয়ে চলে যেতে চায়, তো ভয় পাওয়াটা তো স্বাভাবিক না? এগুলো প্ল্যান করেই গেছিলে যখন থেকে জানলে? ইচ্ছে করলো, যখন থেকে জেনেছে আমি ভূতে ভয় পাই, তখন থেকে প্ল্যানগুলো শুরু হয়েছে। আগে থেকে তো মানুষ প্ল্যান করে আসে না যে একে ভূতে ভয় দেখাবো। ইচ্ছে করেছে ওকে ভূতে ভয় দেখাতে। তো দর্শকরা নতুন কিছু জানলো, শন এগুলোও পারে করতে। এই চ্যাপ্টারটা ওপেন হলো, নিউ চ্যাপ্টার, নিউ এডিশন।
রোশনাইতে কি চলছে যদি একটু বলো। আরণ্যকের অ্যাক্সিডেন্ট হয়েছে, রোশনাই ওর পাশে রয়েছে। আর এরপরে আরণ্যক যখন বাড়িতে ফিরবে তখন একটা খুব হাই ইন্টেন্সিটি ড্রামার একটা এপিসোড যাবে, যেটার ব্যাপারে এখন কিছু বলছি না, বিকজ এটা একটা নতুন পথ ওদের জীবনে। সো আমি চাই দর্শক সেটা দেখুক আর তাদের ফিডব্যাক জানাক। একদমই তাই, এটাই আমি বলবো যে এখন একটা কিছু নতুন স্টোরি আসছে, যদি নতুন ধামাকা আসতে চলেছে, সেটা জানতে হলে দেখতে হবে রোশনাই। আমাদের আর সোম থেকে রবি রাত 8:30টায় শুধুমাত্র স্টার জলসায়। থ্যাংক ইউ।